নমস্কার, চলে এলাম অনুপাত সমানুপাত অর্থাৎ কষে দেখি 5.1 এর পার্ট 2তে। আগের পার্টে আমরা 1 এবং 2 এর অঙ্কগুলো আলোচনা করেছিলাম। এবার আসছি 3 এর গুলোতে। 1 নম্বরটা কি বলেছে? তিনটে অনুপাত দেওয়া আছে, 4:5, একটা দেওয়া আছে 5:7, একটা দেওয়া আছে 9:11। এদের কি করতে হবে? যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত। সেটা কি করে করব? সুতরাং মিশ্র অনুপাত কি হবে? আমরা পূর্বপদগুলোকে গুণ করব। তাহলে 4 × 5 × 9 ইজ টু পরপদগুলোর গুণ, অর্থাৎ 5 × 7 × 11। এবার দুটোতেই 5 আছে, এগুলোকে আমরা কেটে দেব। তাহলে কত থাকছে? 4 × 9 36 ইজ টু 7 × 11 মানে 77। এটাই হচ্ছে আমাদের নির্ণেয় মিশ্র অনুপাত। এবার 2 নম্বরটা দেখা যাক কি বলেছে। এটাও একই রকম, আমাদের মিশ্র অনুপাত বের করতে হবে। প্রথম অনুপাতটা কি দেওয়া আছে? x + y ইজ টু x - y, এটা হচ্ছে প্রথম অনুপাত। দ্বিতীয় অনুপাতটা কি দেওয়া আছে? x² + y² ইজ টু x + y তার হোল স্কোয়ার। তৃতীয় অনুপাতটা কি দেওয়া আছে? x² - y² তার হোল স্কোয়ার ইজ টু x⁴ - y⁴। তাহলে আমাদের মিশ্র অনুপাতটা কি হবে? এই পূর্বপদগুলোকে আগে আমরা গুণ করে লিখব, তাই না? তাহলে x + y ইন্টু x² + y² ইন্টু x² - y² তার হোল স্কোয়ার ইজ টু পরপদগুলোকে, অর্থাৎ x - y ইন্টু x + y তার হোল স্কোয়ার ইন্টু x⁴ - y⁴। ঠিক আছে? এবার এখান থেকে কি আসছে? প্রথমটা x + y, এটা কিছু করার নেই। দ্বিতীয়টা x² + y²। এখানটায় দেখো a² - b², তাহলে আমরা এখান থেকে লিখতে পারি না a + b × a - b, a + b × a - b, বাইরে রয়েছে এই হোল স্কোয়ারটা। ঠিক আছে? ইজ টু প্রথমটা কি রয়েছে এখানে? x - y, দ্বিতীয়টা x + y তার হোল স্কোয়ার। আচ্ছা, এটাকে আমরা একটু সাজিয়ে লিখছি। x² তার হোল স্কোয়ার লেখা যায়, -y² তার হোল স্কোয়ার লেখা যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এবার কি করব? x + y, এবার এখানে একটা x + y আছে, তার বাইরে রয়েছে স্কোয়ার, তার মানে দুটো x + y, এখানে একটা x + y, তার মানে তিনটে x + y হয়ে যাচ্ছে। তারপর x - y, এটা রয়েছে হোল স্কোয়ার, তো সেটাই লিখে দিচ্ছি। ইন্টু কি রয়েছে? x² + y²। এদিকটায় কি হচ্ছে? x - y, x + y তার স্কোয়ার, আর এখান থেকে কি আসছে? একই রকম a² - b² মানে a + b ইন্টু a - b। ঠিক আছে? এবার কি হবে? এদিকটা যা আছে তাই, x + y তার হোল কিউব, x - y তার হোল স্কোয়ার, x² + y² ইজ টু, এখানে কি রয়েছে? x - y, x + y তার হোল স্কোয়ার, x² + y²। এই টার্মটা a² - b², তাই তো? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি a + b ইন্টু a - b। এবার এটা যা আছে তাই থাক, x + y তার হোল কিউব, তারপরে আছে x - y তার হোল স্কোয়ার, এখানে রয়েছে x² + y² ইজ টু, এবার
এই এক্স মাইনাস ওয়াই একটা, এখানে একটা এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, এখানে একটা এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। তার মানে এই এক্স প্লাস ওয়াই তার কিউব হবে, কারণ এখানে দুটো, এখানে একটা। আবার এক্স মাইনাস ওয়াই রয়েছে এখানে একটা, এখানে একটা, তাহলে এদের গুণ করলে হচ্ছে স্কোয়ার। আরেকটা কি রয়েছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখো তো এই অনুপাত, এই পরপদটা এবং এই পূর্বপদটা একই, তাহলে এটা থেকে কি হবে আমাদের, দুটো একই হলে সমান সমান 1:1 হয়ে গেল, এটা মিশ্র অনুপাত। ঠিক আছে। জি 4 নম্বরে, তো 4-এর 1 নম্বরটা কি বলা আছে, দেওয়া আছে a:b, এটা ইকুয়াল 6:7। তারপর b:c, এটা দেওয়া আছে 8:7। এটা যদি হয় তাহলে a:c, এটা আমাদের বের করতে হবে। এটা কি করব, এখানে a:b আছে, এটাকে আমরা a/b লিখতে পারি, ইকুয়াল 6:7 কে 6/7। আবার b:c কে b/c লিখতে পারি, ইকুয়াল 8:7টাকে 8/7। ঠিক আছে। তাহলে এবার দেখো এই এ বি তার সাথে যদি বিসিকে গুণ করি তাহলে বিবি কাটা যাবে, অর্থাৎ a/c আসবে। তার মানে আমরা a:c পেয়ে যাব। সুতরাং a/b গুণন b/c ইকুয়াল কত হচ্ছে, 6/7 ইন্টু 8/7। বিবি কাটা যাচ্ছে, অর্থাৎ a/c ইকুয়াল কত হচ্ছে 48, এখানে হচ্ছে 49। সুতরাং কি লিখতে পারি, a:c ইকুয়াল 48:49। ঠিক আছে। এবার 2 নম্বরটা আসছি। 2 নম্বরটায় কি বলেছে, a:b, এটা দেওয়া আছে 2:3, b:c দেওয়া আছে 4:5, b:c এটা দেওয়া আছে 4:5। তাই যদি হয়, আচ্ছা আবার c:d এখানে দেওয়া আছে, এটা বলা আছে 6:7। তাহলে আমাদের বের করতে হবে a:d, এটা কত। এটাও আগেরটার মতোই, শুধু একটা অনুপাত এখানে বেশি দেওয়া। করা যাক। তাহলে a/b ইকুয়াল কত হচ্ছে 2/3। এখান থেকেও b/c, এটা ইকুয়াল হচ্ছে 4/5। এখান থেকে c/d, এটা ইকুয়াল হচ্ছে 6/7। তাহলে কি হচ্ছে, আমরা গুণ করব এটাকেও আগেরটার মতো, a/b গুণন b/c গুণন c/d ইকুয়াল কত হচ্ছে 2/3 ইন্টু 4/5 ইন্টু 6/7। এখানে কাটা যাচ্ছে একটু, তাহলে কত হচ্ছে 2, 4, 8, 8 দিয়ে 16, নিচে হচ্ছে 5 7 35। এখানে সিসি কাটা যাচ্ছে, বিবি কাটা যাচ্ছে, তাহলে কি হচ্ছে এখানে a/d কত আসছে 16/35, আর a:d 16:35। এটাই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে। এবার 3 নম্বরটা করা যাক। 3 নম্বরটা কি বলেছে, a:b, এটা দেওয়া আছে 3:4। তারপর b:c, এটা কি দেওয়া আছে 2:3। তাই যদি হয় তাহলে আমাদের বের করতে হবে a:b:c, এটা ইকুয়াল কত। আচ্ছা, এই ধরনের অঙ্কগুলো খুব গুরুত্বপূর্ণ। এটা আমরা কি করব, দেখো এখানে b আছে, b এর মানটা আমরা এখানে 4 ধরে নিলাম, কিন্তু এখানে b এর মান আছে 2। তো আমরা কি করব, এখানেও b এর মানটা আমরা 4 করার চেষ্টা করব। 4 কি করে হবে, 2 এর সঙ্গে যদি আমরা 2 গুণ করে দিই। এবার এখানে যখন আমরা 2 গুণ করব, সঙ্গে সঙ্গে আমাদের পরপদেও কিন্তু 2 গুণ করতে হবে। তাহলে কত হচ্ছে 4:6। তাহলে আমরা লিখতে পারি a:b:c
ইকুয়াল এ মানে 3, বি মানে এখানেও 4 এখানেও 4, অবশ্যই এটা হবার জন্যই তো করা। তাহলে বি হয়ে গেল 4, সি হচ্ছে গিয়ে 6। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের A:B:C। এবার 4 নম্বর অঙ্কটা, এটাও x:y, এটা দেওয়া আছে 2:3, y:z দেওয়া আছে 4:7। তাই যদি হয় তাহলে x:y:z ইকুয়াল, এটা বের করতে হবে। এটা হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে, এটা করে কমেন্ট বক্সে অবশ্যই উত্তরটা লিখে দেবে। এবার 5 অঙ্কগুলো আসা যাক। 5 1 নম্বরটা কি বলেছে, x:y ইকুয়াল 3:4। এটা দেওয়া আছে, আমাদের বের করতে হবে কি 3y মাইনাস এক্স ইস টু কত 2x প্লাস ওয়াই। আচ্ছা, এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব, এই যেটা দেওয়া থাকবে সেটাকে এইভাবে লিখব ভগ্নাংশের আকারে। এটা সমান সমান আমরা কে ধরে নেব। ঠিক আছে, এটা কে মেথড, এই কেটা আমরা ধরে নিলাম, ধরি। ঠিক আছে, তাহলে x সমান সমান কী হবে 3 গুণন কি, অর্থাৎ 3k, আর y সমান সমান কী হবে 4 গুণন কি, তাই না, তাহলে 4k। ঠিক আছে, এবার আমরা কি করব, এখানে এই এক্স ওয়াই এর মানগুলো বসাবো। তাহলে 3 গুণন 4k মাইনাস এক্স মানে হচ্ছে 3k ইস টু 2 ইন্টু এক্স মানে হচ্ছে 3k প্লাস ওয়াই মানে হচ্ছে 4k। তাহলে এখান থেকে কত আসছে 12k মাইনাস 3k ইস টু এখান থেকে আসছে 6k প্লাস 4k। এখান থেকে তাহলে কত আসছে 9k ইস টু 10k। কে কে কাটা যাচ্ছে, তাহলে 9:10। ঠিক আছে, এটাই আমাদের আনসার। সি 5 2 নম্বরটা, এটা কি বলা আছে a:b ইকুয়াল 8:7। এটা হলে দেখাতে হবে এই 7a মাইনাস 3b ইস টু 11a মাইনাস 9b এটা ইকুয়াল 7:5। এটাও আগেরটার মতো, আমরা এখানে a বাই b ইকুয়াল 8/7 ইকুয়াল কে ধরে নেব, তারপর সেখান থেকে a আর b এর মানটা বের করব, বের করে এখানে বসিয়ে দেব। ঠিক আছে, দেখা যাবে আমাদের উত্তরটা আসবে 7.5। এটা প্রুভ করতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে 3 নম্বরটা করা যাক। এটা কি বলা আছে p:q ইকুয়াল 5:7, আবার p মাইনাস q ইকুয়াল -4। তাই হলে এটার মানটা বের করতে হবে, চলো করা যাক। আচ্ছা, তাহলে 3 নম্বরটা কি বলা আছে p:q, এটা দেওয়া আছে 5:7। এখান থেকে p/q ইকুয়াল 5/7, এটা ইকুয়াল আমরা কে ধরে নিই, ধরে নিলাম। ঠিক আছে, তাহলে p সমান সমান লিখতে পারি 5k আর q সমান সমান লিখতে পারি 7k। এবার আমাদের অঙ্কে দেওয়া আছে p মাইনাস q ইকুয়াল -4। আচ্ছা, p এর মান কত আছে 5k, q এর মান 7k ইকুয়াল -4। এখান থেকে -2k ইকুয়াল -4, মাইনাস মাইনাস কাটা যাচ্ছে, তাহলে k ইকুয়াল 4/2, অর্থাৎ k ইকুয়াল 2। ঠিক আছে, এবার আমাদের বের করতে হবে p এবং q এর মান। সুতরাং এখান থেকে pটা কি পাবো 5 × 2 ইকুয়াল 10, একই রকম q পাবো 7 × 2 ইকুয়াল 14। সুতরাং আমাদের কি বের করতে বলেছে 3p প্লাস 4q। এটা কত হবে 3 গুণন p মানে হচ্ছে আমাদের 10 আর q মানে হচ্ছে 14, তাহলে কত হচ্ছে 30 যোগ 56 ইকুয়াল 80। এটাই হচ্ছে আমাদের নির্ণেয় আনসার।